তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দু, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ উপস্থিত হয়েছি রহমতপূর্ণ প্রভাত এই অনুষ্ঠানে। নবী রাহমাত শাফিয়ে উম্মাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান হচ্ছে, যে ব্যক্তি জুমার দিন আমার উপর ৮০ বার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই ব্যক্তির ৮০ বছরের গুনাহকে ক্ষমা করে দিবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, রহমতপূর্ণ প্রভাত এই অনুষ্ঠানে কোরআনে পাকের তেলাওয়াত শুনবো। আজ আমাদের সাথে হাফিজ কারি শোয়েব আত্তারি আছেন, ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা তার থেকে কোরআনে পাকের তেলাওয়াত শুনবো। এরপরে হামদে বারি তালা, নাতে রসুলে মকবুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আর বিশেষ করে এই প্রোগ্রামে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন উপলক্ষে, অর্থাৎ ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে ধারাবাহিকভাবে 12 দিন 12 রবিউল আউয়াল পর্যন্ত আমাদের এই প্রোগ্রাম চলতে থাকবে ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। আর এই প্রোগ্রামে আলোচনা হবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সংশ্লিষ্ট এমন সকল বিষয় নিয়ে আলোচনা হবে, আর কালাম হবে রবিউল আউয়ালের আল্লাহ চাই ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। দর্শক শ্রোতা, আশা রাখি সবাই সাথে থাকবেন। চলুন আমরা অনুষ্ঠানের শুরুতে ভালো ভালো নিয়ত সহকারে কোরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করব, এরপর ইনশাআল্লাহ তাআলা আজকের বিষয় আপনাদেরকে জানিয়ে দেব। চলুন আগে কোরআনে পাকের তেলাওয়াত শুনি। জি শোয়েব ভাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ومن الناس من يشري نفسه ابتغاء مرضات الله والله رؤوف بالعباد. يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. صدق الله العظيم وصدق رسوله النبي الأمين الكريم. সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যে কোরআনে পাকের মধ্যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উত্তম আদর্শের কথা বর্ণিত, যে কোরআনে পাকের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পুরো হায়াতে মোবারকা, জিন্দেগি মোবারকা আল্লাহ তাবারক ওয়া তাআলা তুলে ধরেছেন, যে কোরআনে পাকের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অভ্যাসে মোবারকা তুলে ধরেছেন। কোনো এক সাহাবী মা আয়েশা সিদ্দিকা তৈয়বা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে জিজ্ঞাসা করলেন যে আপনি তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সংস্পর্শে ছিলেন, তার সোহবতে ছিলেন, তার সাথে সময় অতিবাহিত হয়েছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ মোবারকের কিছু নমুনা যদি আমাদের সামনে বয়ান করতেন। মা আয়েশা সিদ্দিকা তৈয়বা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, তুমি কি কোরআন শরীফ পড়নি? বলল, হ্যাঁ পড়েছি। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এরপরে উত্তর দিলেন, পুরা কোরআনই যেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র মোবারক। তো আমরা আজকের যে বিষয় নিয়েছি দর্শক শ্রোতা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় অভ্যাস, অর্থাৎ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অভ্যাস মোবারক নিয়ে আজ আমরা
আলোচনা করব অনুষ্ঠান ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন কাজগুলো করতেন, কোন কাজগুলো করতে ভালোবাসতেন, কোন কাজগুলো করতে উৎসাহিত করতেন, এমন কিছু অভ্যাসে মোবারকা আছে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের, এগুলো নিয়ে আলোচনা করব। কারণ এটাই মাহে রবিউল আউয়াল। হাজার নয় লক্ষ লক্ষ উম্মতি নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এই অভ্যাস মোবারক অজানা এখনও। হয়তো তারা জানার সময় পায়নি, বা জানার মতো কোনো পরিবেশ তাদের তৈরি হয়নি, বা জানার কখনো ইচ্ছাও হয়নি। এমন একটা পরিস্থিতি যখন এই প্রোগ্রাম দেখবে, হয়তো বা মাদানী চ্যানেলের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে বা ফেসবুকের মাধ্যমে, আল্লাহ চাই ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা একজন উম্মাত যখন তার প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রিয় অভ্যাস মোবারক জানতে পারবে যে এই অভ্যাসে মোবারকা আমার নবীর মধ্যে ছিল, তখন সেই উম্মতিও চেষ্টা করবে এই অভ্যাসটা যেন আমার মধ্যেও চলে আসে, এই কাজটা আমার মধ্যেও চলে আসে, এই ধরনটাও যেন আমি নিতে পারি। তো ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা আজ যে বিষয় নিয়েছি রাহমাতপূর্ণ প্রভাত অনুষ্ঠানে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় অভ্যাস মোবারক। আল্লাহ চায় মোবালিগে দাওয়াত ইসলামী অংশগ্রহণ করবেন অনুষ্ঠানে, তাদের থেকে আমরা জানবো ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা আজকের এ বিষয় নিয়ে। আলোচনায় যাওয়ার পূর্বে আমরা শোয়েব ভাই থেকে একটি হামদে বারি তালা শুনতে চাই, এরপরে আলোচনায় আসবো ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। শরীফ মাদানী ভাইও আছেন, তার থেকে আলোচনা শুনবে এরপরে। জি শোয়েব ভাই। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া हबीब अल्लाह। सदाए दुरूदों की आती रहेगी, जिन्हें सुन के दिल शाद होता रहेगा, जिन्हें सुन के दिल शाद होता रहेगा। और खुदा अहले सुन्नत को आबाद रखे कि मुहम्मद का मीलाद होता रहेगा। सल्लल्लाहु अलैका या रसूलल्लाह व सल्लम अलैका या हबीबल्लाह। अल्लाहु 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 गनी गगने आलोचना তোমার, বাগানে গগনে আলোচনা তোমার, প্রভাতে নিশীতে আলোচনা তোমার। তুমি এক অদ্বিতীয় অনন্ত অসীম, তুমি এক অদ্বিতীয় অনন্ত। চাই তোমায় পেতে শুধু আমরা তোমারি বান্দা, হে সুবহানাহু তুমি পূত পবিত্র অনন্ত অসীম, তুমি পূত পবিত্র অনন্ত অসীম। হে রহিম রহমান জাল্লা জালালুহু আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা কেনই করব না, যে মহান আল্লাহ দয়া করে মায়া করে আমাদেরকে সর্বশেষ নবী আখিরি নবী হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আমাদেরকে পাঠিয়েছেন। যে নবীর বরকতে এই উম্মতকে শ্রেষ্ঠ উম্মত বলা হয়, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বরকতে এই যুগকে শ্রেষ্ঠ যুগ বলা হয়। কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকলের শ্রেষ্ঠ, অর্থাৎ সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ হলেন আমার নবী। আর সেই শ্রেষ্ঠ নবীর
সাদাকায় আমার নবীর যুগটাও শ্রেষ্ঠ হয়ে গেছে, আমার নবীর উম্মতিও শ্রেষ্ঠ হয়ে গেছে, আমার নবীর যুগের আমার নবীর উম্মতের যারা আউলিয়া একরাম তাদেরকেও শ্রেষ্ঠ বানানো হয়েছে, আমার নবীর উম্মতের মধ্যে যারা আলিম তাদেরকেও শ্রেষ্ঠ বানানো হয়েছে। সেই আল্লাহ তাআলার প্রশংসা তো অবশ্যই করব। দর্শক, আজকের যে বিষয় আমরা নিয়েছি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অভ্যাস মোবারক, শরীফ ভাই থেকে কিছু কথা কিছু আলোচনা আমরা শুনি, এরপরে নাতে রসুল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনবো সবাই মিলে ইনশাআল্লাহ তাআলা। জি শরীফ ভাই। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সাল্লাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন, বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ পাক আমাদেরকে মানুষ হিসেবে সৃষ্টি করেছেন, আর মানুষের চরিত্র হলো সর্ব বেশি একটি জিনিস, যেটা যদি মানুষের ভালো হয় জাকির ভাই, তাহলে ওই মানুষটা উত্তম হয়। আর যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদের চরিত্র সৃষ্টি করেছেন, আমাদের আখলাক সৃষ্টি করেছেন, দুনিয়াতে আমরা যদি কোথাও যাই জি তাহলে আমরা চারিত্রিক সনদ প্রয়োজন হয়, কখনো কোথাও আমরা মেম্বার চেয়ারম্যানের কাছ থেকে ইউনিয়ন পরিষদ সার্টিফিকেট নেই চরিত্রের। যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রের ব্যাপারে, যিনি খালিক ও মালিক সুবহানাহু ওয়া তাআলা, যিনি চরিত্র সৃষ্টি করেছেন, যিনি সব কিছুর স্রষ্টা, যিনি চরিত্রেরও স্রষ্টা, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। হে হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নিশ্চয়ই আপনার মর্যাদা অতি মহান, আপনার চরিত্র অতি উত্তম, অতি উত্তম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী যদি আমরা স্টাডি করি তাহলে আমাদের জীবনে অনেক কিছু আমরা জানতে পারি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত মহান ছিলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত দয়ালু আকা ছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার জায়েদ বিন সাআনা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি পূর্বে ইহুদিদের একজন বড় আলিম ছিল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে লেনদেন করেছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার কাছ থেকে কিছু খেজুর ক্রয় করেছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে একটা ডেট দিয়েছিলেন এবং তাদের মধ্যে একটা তারিখও ফিক্সড হয়েছিল যে ওই তারিখে আপনি আমার কাছ থেকে বাকি টাকাগুলো নিয়ে নেবেন। হযরত যায়েদ বিন সাআনা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ইহুদিদের বড় আলিম ছিলেন। জি, উনি যেটা করলেন, তারিখ হওয়ার 2-3 দিন পূর্বে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কাছে গেলেন এবং মজলিসের মধ্যে অনেক সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান ছিল। সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান এর মধ্যে নবী আলাইহি সাল্লামকে যায়েদ বিন সাআনা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেহেতু উনি আগে ইসলাম গ্রহণ করেননি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিক্ত ভাষায়, অকাঠ্য ভাষায় কথা বলা শুরু করলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু তখনও চুপ ছিলেন। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যদি বেয়াদবি না হতো আমি এই বেয়াদবের মাথা থেকে, বডি থেকে মাথা আলাদা করে দিতাম। নবী আলাইহি সাল্লাম যখন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথা শুনলেন, নবীজি হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে রাগান্বিত অবস্থায় তাকালেন এবং হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে উমর, তুমি এটা কি করছো? তোমার তো উচিত ছিল যে আমাকে এবং তাকে দুজনকে উৎসাহিত করা, যেন তার যে পাওনাটা ওইটা আমি দিয়ে দেই, এবং তাকেও এই জিনিসটা বুঝিয়ে দেয়া যে এভাবে কারোর সাথে ব্যবহার করা উচিত নয়। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী আলাইহিস সালাম বললেন, হে উমর, তুমি এক কাজ করো, তুমি সে আমার কাছে যা পায় তাকে তা দিয়ে দাও এবং তার চেয়েও একটু বেশি দিও। জি। হযরতে যায়েদ বিন সাআনা রাদিয়াল্লাহু তাআলা আনহু যেটা তার পাওনা ছিল, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দিলেন, এবং যখন বেশি অতিরিক্ত দিচ্ছেন তখন হযরতে সাইয়েদুনা যায়েদ বিন সাআনা রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে উমর, তুমি আমাকে অতিরিক্ত কেন দিচ্ছ? হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি যে তোমাকে বিতর সন্তুষ্ট করেছিলাম, আমার তাকানোতে তুমি যে ভয় পেয়েছিলে, কারণ হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই রাস্তা দিয়ে যেত
ওই রাস্তা দিয়ে শয়তানও যেত না। জি। আর হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকানো তো ছিল অন্যরকম। যায়েদ বিন সাহানা রাদিয়াল্লাহু তাআলা আনহু হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে উমর, তুমি কি আমাকে চিনছ? হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আপনি কি যায়েদ বিন সাহানা, ওই যে ইহুদিদের বড় আলিম? বলল, হ্যাঁ, আমি ইহুদিদের ওই বড় আলিম যায়েদ বিন সাহানা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তাহলে আপনি তো রসুলে পাক আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে সব কিছু জানেন, তাহলে আপনি এই আচরণটা কেন করেছেন? হজরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই প্রশ্নে যায়েদ বিন সাহানা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আমার ইলিমে যা পড়েছি, কিতাবে যা পড়েছি, নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালামের মধ্যে সকল গুণ পেয়েছি। আমার দুটো পরীক্ষা করা বাকি ছিল, যে ওনাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামকে মানুষ যখন কেউ কষ্ট দিবে, কষ্টের পরিবর্তে নবী আলাইহি সাল্লাতু ওয়াস সালাম কাউকে কষ্ট দিবেন না, বরঞ্চ নবী আলাইহি সাল্লাতু ওয়াস সালামকে যত কষ্ট দেওয়া হবে নবী আলাইহি সাল্লাতু ওয়াস সালাম তার সাথে তত উত্তম ব্যবহার করবে। যায়েদ বিন সাহানা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার এই পরীক্ষাটাও আমি পেয়ে গিয়েছি, আমি উত্তর সরাসরি দেখে নিয়েছি, এখন আমি আর দূরে থাকতে চাই না, আমাকে কালমা পড়িয়ে, নবীজি আলাইহিস সালামকে বললেন, আমাকে কালমা পড়িয়ে এখনই মুসলমান করে নিন। সুবহানাল্লাহ। যায়েদ বিন সাহানা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনই সাথে সাথে কালমা পাঠ করে মুসলমান হয়ে গেলেন। আল্লাহ, সুবহানাল্লাহ। জাকির ভাই, এই যে ঘটনাটা যায়েদ বিন সাহানা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে, আপনি দেখুন, উনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন, তারিখ ছিল 2 দিন পর 3 দিন পর, কিন্তু 2-3 দিন আগেই আসলেন, এসে অকাঠ্য ভাষায়, তিক্ত ভাষায় নবীজি আলাইহি সাল্লাতু ওয়াস সালামের সাথে ব্যবহার করলেন, কিন্তু নবীজি আলাইহি সাল্লাতু ওয়াস সালাম কিন্তু খারাপ ব্যবহার করেননি। নবীজি আলাইহি সাল্লাতু ওয়াস সালাম 63 বছর জীবনে, জাহিরি জীবনে নবীজি আলাইহি সাল্লাতু ওয়াস সালাম কারোর সাথে কখনোই কোনো খারাপ ব্যবহার করে নাই। আপনি যদি আমরা দেখি, উহুদের যুদ্ধে নবীজি আলাইহি সাল্লাতু ওয়াস সালামকে রক্তাক্ত করা হলো, নবীজি আলাইহি সাল্লাতু ওয়াস সালামের দাঁত মুবারক শহীদ করা হলো। হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি অনুমতি হয় পাহাড় এনে তাদেরকে ধ্বংস করে দিব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, এই কওম তারা বুঝে না, যদি তারা বুঝতো তাহলে তারা এমন আচরণ আমার সাথে করতো না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই উত্তম আচরণের কারণেই মানুষ ইসলামের দিকে দাবিত হয়েছে এবং তারা নিজেদের দিন ছেড়ে, নিজেদের ধর্ম ছেড়ে মুসলমান হয়েছে। কখনোই নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম কাউকে কষ্ট দেননি। মক্কা যখন বিজয় হলো, মক্কাবাসীরা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে কত কষ্ট দিয়েছে, কত অপমানিত করেছে। কিন্তু কখনোই নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম মক্কা বিজয়ের পর, যখন মক্কা বিজয় হলো, নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘোড়া আরোহণ অবস্থায় ছিলেন, নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন কারো কাছ থেকে প্রতিশোধ নেন নাই, সাধারণ ক্ষমার ঘোষণা করে, ওদিক থেকে জিজ্ঞাসাও করছিল অমুসলিমরা, যারা ওই সময় বন্দী হয়েছিল, যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন তাদেরকে, তোমরা কি ভাবছো আজকে তোমাদের সাথে কি হবে, কেমন আচরণ করা হবে? তখন ওরা বলছিল যে ইয়া রাসূলুল্লাহ, আজকে সকল ক্ষমতা তো আপনার হাতে, এখন যা সিদ্ধান্ত নেওয়ার আপনিই নেবেন, চাইলে আপনি আমাদেরকে শাস্তি দিতে পারেন, আর আপনার দয়া হলে আমাদেরকে ছেড়ে দিতে পারেন। এত দুঃখ দেওয়ার পরেও, নিজের জন্মভূমি ছেড়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরতে চলে গেছেন মদিনায়, এত কষ্টের পরেও যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যুদ্ধে লিপ্ত হয়েছেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত দয়ালু ছিল আর কেমন অভ্যাস মোবারক ছিল, ওই সকল ব্যক্তিদেরকেও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাধারণ ক্ষমার ঘোষণা করছেন। এটাই হলো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অভ্যাস মোবারকা, অর্থাৎ তার অভ্যাস মোবারকার মধ্যে এটা ছিল মানুষকে ক্ষমা করা। আমার হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কারোর সাথে কথা বলতেন তো মুস্কি হেসে কথা বলতেন, এটা একটা অভ্যাস মোবারকা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কথা বলতেন, না ধীরে বলতেন, না স্পিডে বলতেন, না আওয়াজ জোরে দিতেন, না একেবারে কম দিতেন, মিডিয়াম পদ্ধতি অবলম্বন করতেন এবং এভাবেই কথা বলতেন। সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানরা বলেন, অনেক হাদিসে মোবারকা পাওয়া যায় এই বিষয়টাতে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কথা বলতেন তখন এক একটা শব্দ লেখা যেত, এমনভাবে কথা বলতেন এক একটা শব্দ লেখা যেত। আচ্ছা, যারা অনেক দূরে থাকতো, পিছনে থাকতো, তারাও যেমন আওয়াজ শুনতো, যারা কাছে থাকতো তারাও তেমন আওয়াজ শুনতো, একই লেভেলের আওয়াজ তারা শুনতো। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অভ্যাস মোবারকার মধ্যে একটি অভ্যাসে মোবারক এটাও, যখন কথা বলতেন তখন তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
এমন সুন্দর করেই কথা বলতেন, স্পিডও বলতেন না, একদম স্লো বলতেন না, আস্তে আস্তে বলতেন না, এবং আওয়াজ দিয়েও বলতেন না। এভাবে মিডিয়াম পদ্ধতি তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবলম্বন করতেন। হাঁটার সময় হাঁটারও একটা অভ্যাস মোবারকা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে পাকের মধ্যে পাওয়া যায়। এমনভাবে হাঁটতেন না যে মানুষ দেখলে মনে হবে যে অসুস্থ ব্যক্তি, আবার এত স্পিডও হাঁটতেন না দেখলে মানুষ বলবে যে তাড়াহুড়ো হচ্ছে, কোথাও যাচ্ছে, এই রকমের মিডিয়াম পদ্ধতিতে হাঁটতেন। আচ্ছা, এরপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খানা পিনার ব্যাপারে আসছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরামের ব্যাপারে আসছে। এই সকল বিষয়গুলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অভ্যাসে মোবারকা। তো এই অভ্যাসে মোবারকাগুলো আমাদেরকে জানার জন্য অধ্যয়ন করতে হবে এবং বেশি থেকে বেশি পরিমাণে মাদানী চ্যানেল দেখতে হবে। একটি কিতাবের নাম বলেই নাতে রসুল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনবো আমরা। মাকতাবাতুল মদিনাতে একটি কিতাব আসছে, আর রবিউল আউয়ালকে কেন্দ্র করে রবিউল আউয়াল মাস উপলক্ষে একটা ডিসকাউন্টও দিয়েছে মাকতাবাতুল মদিনা। কিতাবের নাম হলো সিরাতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর এই সিরাতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি অধ্যয়ন করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অভ্যাস মোবারকের অনেক কথা আপনি এই কিতাব থেকে জানতে পারবেন। মাহে রবিউল আউয়াল চলছে, ঈদে মিলাদুন্নবীর মাস চলছে, যেই মাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন ঘটেছে। এই মাসে যদি আপনি সিরাতে মুস্তাফা পড়তে পারেন, তো আমি তো বলবো ইশকে রসুল কাকে বলে আপনি এই কিতাব পড়ে বুঝতে পারবেন ইশকে রসুল আপনার কতটা বেড়ে যায়। আর রবিউল আউয়াল উপলক্ষে মাকতাবাতুল মদিনার এমন সিদ্ধান্তের উপর লাখো সালাম। রবিউল আউয়াল উপলক্ষে তারা এমন ডিসকাউন্ট দিয়েছেন যে কিতাবের দাম ছিল 600 টাকা সম্ভবত, সেটা এখন বর্তমানে 350 টাকা। তো এখনও যদি আমরা সংগ্রহ না করি আর কখন করব? তো রবিউল আউয়াল উপলক্ষে এই ডিসকাউন্ট দেওয়া হয়েছে মাকতাবাতুল মদিনাতে, সংগ্রহ করে নিন আর এই কিতাবটি অধ্যয়ন করুন। চলুন আমরা একটি নাতে রসুল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনি, এরপরে আবারও আলোচনায় ফিরবো। আপনাদের কলগুলো আমরা নেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাআলা। জি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলো না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলো না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তুমিও করে নবীর প্রশংসা মনকে উজ্জ্বল করো, নবীর পতাকা সমুন্নত লাগাও ঘরে ঘরে বলো না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলো না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীর আগমন মারহাবা, রাসূলের আগমন মারহাবা, আকার আগমন মারহাবা, মওলার আগমন মারহাবা, মক্কির আগমন মদনীর আগমন সব মিলে বলো আরো জোরে বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া হাবিবে কিবরিয়া আগলা সাহলান মারহাবা ইয়া হাবিবে কিবরিয়া আগলা সাহলান মারহাবা তাজদারে আম্বিয়া আগলা সাহলান মারহাবা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ পুকারো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ पर नूर है ज़माना सुबह शबे बिलादत, पर नूर है ज़माना सुबह शबे बिलादत, पर्दा उठा है किसका, पर्दा उठा है किसका, सुबह शबे बिलादत आई नई हुकूमत, सिक्का नया चलेगा, आदम ने रंग बदला, आदम ने रंग बदला, सुबह शबे बिलादत दूल्हा बनाओ इनको, नौशा बनाओ इनको, दूल्हा बनाओ इनको, नौशा बनाओ इनको, है
अरशे तक ये शोहरा है अरशे तक ये शोहरा सुबह शबे विलादत तेरी चमक चमक से आलम चमक रहा है तेरी चमक चमक से आलम चमक रहा है मेरे भी वक्ते चमका मेरे भी वक्ते चमका सुबह शबे विलादत प्यारे रबीउल अव्वल प्यारे रबीउल अव्वल तेरी झलक से सके प्यारे रबीउल अव्वल तेरी झलक से सके चमका दिया नसीबा चमका दिया नसीबा चमका दिया नसीबा सुबह शबे विलादत यूं ही करके उनका चर्चा अपने दिल चमका ऊंचे में ऊंचा नबी का झंडा ऊंचे में ऊंचा नबी का झंडा घर घर में लहरा पुकारो या रसूल अल्लाह या हबीब अल्लाह सरकार की आमद दिलदार की आमद आका की आमद दाता की आमद मौला की आमद सब मिलकर बोलो मरहबा और जोर से बोलो मरहबा आका की विलादत मौला की विलादत मरहबा हुजूर की आमद बाबा पर नूर की आमद मरहबा अच्छे की आमद मरहबा सच्चे की आमद मरहबा प्यारे की आमद मरहबा दिलबर की आमद मरहबा मठार की आमद मरहबा बशीर की आमद मरहबा सिराज की आमद मरहबा मुनीर की आमद दिलबर की आमद सोने की आमद अव्वल की आमद आखिर की आमद हाँ यूं ही करके उनका चर्चा अपने दिल चमका ऊंचे में ऊंचा नबी का झंडा ऊंचे में ऊंचा नबी का झंडा घर घर में लहरा पुकारो या रसूल अल्लाह या अल्लाह एदिके ते नूर देखो एदिके ते नूर सारा जहाने कोराई नूरे भोर या रसूल अल्लाह या हबीब अल्लाह और या रसूल अल्लाह के नारे से हमको प्यार है या रसूल अल्लाह के नारे से हमको प्यार है हमने ये नारा लगाया अपना बेड़ा पार नारे रिसालत नारे रिसालत या रसूल अल्लाह या हबीब अल्लाह बोलो या रसूल अल्लाह या हबीब अल्लाह সুবহানাল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের আগমনের মাস প্রত্যেকটা এলাকাতে প্রত্যেকটা থানায় থানায় প্রত্যেকটা গলিতে গলিতে ইয়া রাসূলুল্লাহর এই ধ্বনি মাহে রবিউল আউয়ালেই সবচাইতে বেশি আলহামদুলিল্লাহ পুরা পৃথিবী জুড়ে। আর দাওয়াত ইসলামী তো দাওয়াত ইসলামী আল্লাহ তাআলার দয়ায় 200-এরও অধিক রাষ্ট্রে দাওয়াত ইসলামী এই মিলাদুন্নবী উদযাপন করছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। দর্শকের কিছু কল আছে শরীফ ভাই, কলগুলো আমরা শুনি, এরপরে আলোচনায় ফিরব ইনশাআল্লাহ তাআলা। জি দর্শকের কল শুনিয়ে দিন। আমার নাম শহীদুল ইসলাম। আমি একটি নাতের রাসূল শুনতে চাই, সেটি হলো অতি শীতল হাওয়া মদিনারি। শুনে দিলে অনেক খুশি হতাম। অতি শীতল হাওয়া মদিনারি, এই কালামটা আপনি শুনতে চেয়েছেন, শোনাবো ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। সাথেই থাকতে হবে, অবশ্যই শোনাবো। পরবর্তী কল দেন। মোহাম্মদ কামাল, আমি আপনাদের মাদানী চ্যানেল দেখতে চাই।
অনেক ভালো। আমি আমার বউ বাচ্চা সবাইকে নিয়ে এই মুহূর্তে আপনাদের চ্যানেলের সামনে বসে আছি। আলহামদুলিল্লাহ, আমি অনেক খুশি চ্যানেলটি দেখে। আমি আগে দেখতাম না, এখন আপনাদের এই চ্যানেলটা নিয়মিত দেখছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। পরিবারের সবাইকে নিয়ে আপনি মাদানী চ্যানেল দেখছেন, হয়তো এর আগে মাদানী চ্যানেল দেখার দাওয়াত পাননি বা সুযোগ হয়নি বা জানতেন না যেমন একটা চ্যানেল আছে, এখন সবাইকে নিয়ে দেখছেন। আল্লাহ তাআলা বরকত দান করুক, ভালো রাখুক, দোয়া করি। পরবর্তী কল দেন। আমি রাজশাহী থেকে বলছিলাম, আমি একটা কালাম শুনতে চাই। টিয়া নাই, পয়সা নাই, এই কালামটা শুনতে চাই। আপনি রাজশাহীর ইসলামী ভাই, আর নাচ শোনানোর জন্য আজকে শোয়েব ভাই আছেন ঢাকার, কেউই চট্টগ্রামের না, না আপনি না শোয়েব ভাই। যাই হোক, একটা দিক থেকে তো ভালো হয়েছে, শোয়েব ভাই যদি চট্টগ্রামের ভাষায় কালাম পড়ে, যদি কোনো ভুল বলে তো আপনি বুঝতে পারবেন না, তো মনে করবেন এটাই মনে হয় সঠিক। শোনাবেন ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল দেন। আমার নাম মোহাম্মদ সিদ্দিক, আমার বাড়ি নেত্রকোনা। অনুষ্ঠান অনেক সুন্দর দেখতেছি, খুব ভালো লাগতেছে। এমন সুন্দর অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য মাদানী চ্যানেলের সকল কলাকৌশলীকে অসংখ্য ধন্যবাদ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ বরকত দিক সাথে থাকার জন্য এবং অভিমত দেওয়ার জন্য। পরবর্তী কল দেন। আবু সাহেব, গোবিন্দগঞ্জ থানা। আমি একটা নাটক শুনতে চাই। নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে। মাশাআল্লাহ, নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে, কালামটাও শুনতে চেয়েছেন। শোয়েব ভাই সাথে আছেন, শোনাব ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। জি, পরবর্তী কল। আমি মোহাম্মদ আব্দুল কাদের বলতেছি। আমি মাদানী চ্যানেল বাংলা দেখি, এটা আমার ভালো লাগে। খুব সুন্দর অনুষ্ঠান, বাসায় সবাই দেখে। আমার জন্য দোয়া করবেন। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা ভালো রাখুক, অবশ্যই দোয়া করি আপনাদের জন্য। পরবর্তী কল দেন। আমার নাম মেহেদি হাসান ওয়ালিদ। আমি পঞ্চম সমাজপাড়া থেকে আরজ করছিলাম। আপনাদেরকে রবিউল আউয়াল উপলক্ষে শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছি। আমি একটা নাচ শুনতে চাই। এখন শাহের আজ শুভ আগমন। এখন শাহের আজ শুভ আগমন। যতগুলো কালাম আছে বেশিরভাগই রবিউল আউয়ালের, তাই না শোয়েব ভাই? ইনশাআল্লাহ তাআলা শুনবো আমরা একটু পরে। আগে আরও কিছু আলোচনা আমরা শুনবো ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। এরপরে কালামের কিছু অংশ আপনাদেরকে শোনানোর আমরা চেষ্টা করব। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস মোবারকের মধ্যে একটি অভ্যাসে মোবারকা ছিল, যখনই যার সাথে কথা বলতেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুস্কি হেসে কথা বলতেন। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উত্তম চরিত্রের এক নমুনা ছিল মুস্কি হাসি। যখনই কেউ আসতো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই মুস্কি হেসে দেখে অমুসলিমরা মুসলমান হয়ে যেত। আসতো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ঠাট্টা মশকরা করার জন্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই পুষ্পঝরিত মুস্কি হাসি যখন দিতেন, তখন নবীকে কষ্ট দেওয়া তো দূরের কথা, নিজেরাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসার আটকা পড়ে যেতেন এবং মুসলমান হয়ে যেতেন। আসছে না ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে? জি জি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেছিলেন না আল্লাহ তাআলার দরবারে, আল্লাহ দুইজন ব্যক্তি থেকে একজনকে মুসলমান করে দাও ইসলামের স্বার্থে, ইসলামের জন্য। তো এর মধ্যে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম ছিল। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে এসেছে, তিনি যখন মুসলমান হননি, ইসলাম ধর্ম গ্রহণ করেননি, তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দেওয়ার জন্য আল্লাহ তাআলার পানায় এমনকি শহীদ করার কথাই আসছে কিতাবের মধ্যে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শহীদ করার জন্য হাতের তরবারি নিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসেছিল ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উত্তম অভ্যাস মোবারকার একটি অভ্যাস মোবারকা মুস্কি হাসা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অভ্যাসে মোবারকা, যখনই কেউ আসতো কাউকে না বলতেন না। যদি কেউ কিছু চাইতো তাকেও না বলতেন না, যদি কেউ দোয়া চাইতো তাকেও না বলতেন না, যদি কেউ আর্থিকভাবে সচ্ছল হওয়ার জন্য চাইতো সেখানেও আমার নবী না করতেন না। আমার নবীর অভ্যাস মোবারকার মধ্যে এটাও আছে, কখনো না করতেন না। তো এই যে বিষয়গুলো আছে, এগুলো যখন আমরা জানবো, শিখবো, তখন আমল করাও কিন্তু আমাদের জন্য সহজ হয়ে যাবে। শরীফ ভাই থেকে আরও কিছু কথা শুনে এরপর আমরা অনুরোধের কালামের দিকে যাবো ইনশাআল্লাহ তাআলা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় অভ্যাসসমূহের মধ্যে জি একটি প্রিয় অভ্যাস মোবারক ছিল, নবীজি আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম যখন কারোর সাথে কোনো ওয়াদা করতেন, সেই ওয়াদাটা অবশ্যই পূরণ করতেন। হযরতে আবুল হামসা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করার পূর্বে আবুল হামসা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি আলাইহি সাল্লাতু ওয়াসাল্লামের কাছে একটা ব্যবসার চুক্তি করলো, কিছু মাল ক্রয় করলেন নবীজি আলাইহি সাল্লাতু ওয়াসাল্লামের কাছ থেকে। কিন্তু আবু হামসা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার কাছে অল্প কিছু টাকা বাকি ছিল।
আচ্ছা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, আপনি এখানেই দাঁড়ান, আমি গিয়ে বাকি টাকাটা এনে আপনাকে দিচ্ছি। আচ্ছা উনি চলে গেলেন। নবীজি আলাইহি সাল্লাম দাঁড়িয়ে আছেন 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা, 12 ঘন্টা, একদিন অতিবাহিত হলো, উনি আসছেন না। নবীজি আলাইহি সাল্লাম ওখান থেকে যান নাই, ওই জায়গায় দাঁড়িয়ে আছে। আল্লাহ আল্লাহ। একদিন অতিবাহিত হলো, আসেন নাই। দ্বিতীয় দিন অতিবাহিত হলো, আসেন নাই। তৃতীয় দিন আসলো। তৃতীয় দিন একদম শেষের দিকে ওনার হঠাৎ করে মনে হলো যে আচ্ছা, আমি যে বলেছিলাম নবীজি আলাইহি সাল্লামকে ওই টাকাটা নিয়ে যাব, উনি তো মানুষকে কথা দিলে কথা রাখে, ওয়াদা করলে ওয়াদা বরখেলাপ করে না, অবশ্যই উনি ওখানে আছেন। সাথে সাথে ওখানে গেলেন, গিয়ে দেখলেন নবীজি আলাইহি সাল্লাম ওখানে দাঁড়িয়ে আছেন। এই যে 3 দিন পর আগমন হলো, 3 দিন পর সে আসলো, নবীজি আলাইহি সাল্লাম এর চেহারায় একটু বিরক্তকর ছাপ ছিল না। আল্লাহ আল্লাহ আল্লাহ। নবীজি আলাইহি সাল্লাম তাকে শুধু এতটুকুই বলেছেন, তুমি তো আমাকে কষ্টে ফেলে দিয়েছো, কারণ আমি তোমার সাথে ওয়াদা করেছি। ওয়াদার তো বরখেলাপ করা যাবে না, ওয়াদা ভঙ্গ করা যাবে না। নবীজি আলাইহি সাল্লাম ওই 3 দিন ওখানে দাঁড়িয়েছিলেন, কিন্তু ওয়াদা বরখেলাপ করেন নাই। নবীজি আলাইহি সাল্লামের জাকির ভাই প্রিয় অভ্যাস গুলোর মধ্যে থেকে একটি অভ্যাস ছিল, নবীজি আলাইহি সাল্লাম ন্যায় পরায়ণতা ছিলেন। ন্যায় পরায়ণতার ক্ষেত্রে ছিলেন সবসময়। জি, অন্যায়কে কখনো আশ্রয় দেননি, কখনোই আশ্রয় দেননি। একবার কুরাইশের একজন মহিলা, কুরাইশ বংশ শ্রেষ্ঠ বংশ ছিল আরবের, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশ বংশে জন্মগ্রহণ করেছেন। একজন মহিলা চুরি করলো, আর ইসলামী শরিয়া আইন অনুযায়ী যদি কেউ চুরি করে তখন তার হাত কাটার বিধান। কুরাইশ বংশের লোকেরা তারা আগেই চিন্তা করলো, যদি এই খবর নবীজি জানে, যেহেতু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ন্যায়পরায়ণ, হকের পথে, যেটা হবার, যেটা হক এটাই সেটাই করবে, তখন তারা চিন্তা করলো এক কাজ করি, আমরা এটাকে নবীজির একজন প্রিয় সাহাবা, যাকে নবীজি আলাইহিস সালাম মহব্বত করতেন, তাকে পাঠিয়ে দেই, যেন নবীজি আলাইহিস সালামের কাছে গিয়ে বলে, মানে কিছু বলে, এবং নবীজি আলাইহিস সালাম যেন এটা থেকে ওই মহিলাকে হাত না কাটে, কারণ হাত কাটলে ইজ্জত চলে যাবে। নবীজি আলাইহিস সালাম ওই সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সবাই যেতে চান নাই, সবাই জোর করে পাঠালেন। নবীজি আলাইহিস সালাম যখন ওই সাহাবার কথা শুনলেন, শোনার পর বলল, তুমি কি বলছো? এটা তো আল্লাহ পাক রব্বুল আলামিনের হক, আল্লাহ পাক রব্বুল আলামিন এর জন্য এই শাস্তি নির্ধারণ করে দিয়েছেন। আমি কি আল্লাহ পাক রব্বুল আলামিন এই শাস্তিকে, যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন নির্ধারণ করেছেন সেটাই হবে, এর বাইরে যাওয়া যাবে না। নবীজি আলাইহিস সালাম তখন খুতবা দিলেন, হে কুরাইশরা তোমরা শোনো, তার পূর্বেও অনেক গোত্রকে আল্লাহ পাক রব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছেন এজন্য যে তারা তাদের যারা সম্পদশালী ছিল, হ্যাঁ, যাদের মর্যাদাবান ব্যক্তি ছিল, তারা যখন কোনো কিছু চুরি করত তখন তাদের বিচার করা হতো না। আর যারা ছোট ছিল, যাদের আর্থিক অবস্থা ভালো ছিল না, যারা দুর্বল ছিল, যাদের উপরে জুলুম চালানো যাবে তাদের উপরে শুধু বিচার করত, এজন্য তাদেরকে ধ্বংস করে দেওয়া হয়েছে। আমি এই কাজ কখনই করতে দেব না, যেহেতু সে চুরি করেছে তার হাত কাটা হবে। নবীজি আলাইহিস সালাম তখন ওই মহিলার হাত কাটার হুকুম দিয়েছেন। এই ঘটনা থেকে আমরা যেটা জানতে পারলাম, এবং আমাদের জন্য অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে, যে হক সেটা আমার ক্ষেত্রে হোক, আমার পরিবারের ক্ষেত্রে হোক, আমার ভাইয়ের ক্ষেত্রে হোক, আমার যার ক্ষেত্রে হোক না কেন, যেটা হক হক বলতেই হবে, আর যেটা হক বলতেই হবে, হককে হক মানতেই হবে, আর হককে হক প্রচার করতেই হবে। এখানে স্বজন প্রীতি, আত্মীয়তা, এখানে টাকাওয়ালা, এখানে যেই হোক না কেন, যেটা রায়, যেটা বিচার, যেটা শাসন, যেটা নিয়ম, সেটা আমাকে অনুকরণ করতেই হবে। এখন যদি আমি টাকাওয়ালা দেখে ছেড়ে দেই, বিচারের মোড়টা ঘুরিয়ে দেই, আবার এটা আমার নবীর অভ্যাস মোবারকের মধ্যে ছিল না, আর কেউ কখনো বলতেও পারবে না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় হক কথা বলছেন, হক কথা বলতেই বলছেন, নিজেও বলেছেন, সাহাবা কেরামকে শিক্ষা দিয়েছেন, এবং কি মুসলমানকেও শিক্ষা দিয়েছেন, হকটাই বলো, হকের পক্ষেই থাকো, ন্যায়ের পক্ষে থাকো, সেটা যেই হোক না কেন। নবীজি আলাইহিস সালামের প্রিয় অভ্যাস মুবারকের মধ্যে একটা অভ্যাস মুবারক ছিল, নবীজি আলাইহিস সালাম দুনিয়া বিমুখ ছিলেন। হযরত আম্মাজান আয়েশা সিদ্দিকা তয়্যিবা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা যে আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কখনো পুরো জীবনে কখনো দেখিনি
3 দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেট ভর্তি করে খাবার খেয়েছেন। আল্লাহ। অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দু জাহানের বাদশাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে বাদশাহ করে প্রেরণ করেছেন। যখন যা চাইতেন আল্লাহ তাবারক ওয়া তাআলা তাই দিতেন, হ্যাঁ, যা ইচ্ছা করতেন তাই পেতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হ্যাঁ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যদি চান আমি আরবের পাহাড়গুলোকে স্বর্ণ বানিয়ে দেব, আপনি আপনার সাথে চলবে, যখন ইচ্ছা আপনি খরচ করবেন, আপনি চলবেন। নবীজি আলাইহি সাল্লাম ওটাকে নিজের জন্য নেননি। নবীজি আলাইহি সাল্লাম এই দুনিয়ার বিমুখ জীবনযাপন করেছেন। এখানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিসে পাকের মধ্যে এভাবে পাওয়া যায় যে আমার নবীকে জিজ্ঞাসা করা হয়েছিল, আপনি কি এটা চান? জি, আপনি কি বাদশাহী চান? বাদশাহী চান? আমার নবী বলছেন, যদি আমি চাই, জি, আমার উম্মত কি বাদশাহী পাবে? আল্লাহু আকবার। আমার প্রত্যেক উম্মতকে কি এমন বাদশাহী দেওয়া হবে? সুবহানাল্লাহ। যদি আমার উম্মত কেমন বাদশাহী দেওয়া না হয়, জি, যদি গরিবী হালতে থাকে, তবে আমার উম্মত কষ্টের সময় তো এই চিন্তা ভাবনা করবে আমার নবী তো বাদশাহী হালতে জীবন অতিবাহিত করছে। জি, জি, এটা চিন্তা করে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই দিকটা গ্রহণ করেননি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অভ্যাসে মোবারকার মধ্যে কম খাওয়া, না খাওয়া, যতটুকু আসতো ততটুকুই খাওয়া, এটাই ছিল অভ্যাসে মোবারকার মধ্যে, তাই না? আর যদি উম্মত হয় আমরা এই বিষয়টাকে গ্রহণ করে নিতে পারি, কবুল করে নিতে পারি, বা নিজের মধ্যে অভ্যাস করে নিতে পারি, শুকরিয়া আল্লাহ তাআলার, যা আসছে, যা পেয়েছি, যতটুকু পেয়েছি, তাই না? তো সুখের জীবন পাওয়া যাবে, যেটাকে সুখীময় জীবন বলা হয় না, সুখের জীবন পাওয়া যাবে যদি এই অভ্যাসে মোবারকাটা আমরা নিয়ে নিতে পারি। যতটুকু আসছে, যতটুকু পেয়েছি, যতটুকু দেওয়া হয়েছে ততটুকুই গ্রহণ করি, আর এটার মধ্যেই আমি সন্তুষ্টি থাকি। তবে আল্লাহ চাই ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা এর মধ্যে শান্তিও থাকবে, শান্তি পাওয়াও যাবে, এবং সুখের একটা জীবন আপনি অতিবাহিত করতে পারবেন আল্লাহ চাই ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। অনুরোধের কালাম ছিল শুনি, এরপর ইনশাআল্লাহ তাআলা জহির ভাই থেকে আমরা মাদানী ফুল নিব আল্লাহ চাই ইনশাআল্লাহ তাআলা। জি শোয়েব ভাই, অনুরোধের কালাম থেকে এক পংক্তি করে একটু শুনিয়ে দিন আমাদেরকে। নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে, সারা ভুবনেতে দেখো কেমন নূর ছেয়েছে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে, তাই বলে আজ সারা জাহান আলোকিত হয়েছে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। যত দিনে চন্দ্র সূর্য আলো দিতে থাকবে, যত দিন এই চন্দ্র সূর্য আলো দিতে থাকবে, ততদিন প্রিয় নবীর মিলাদ আমরা পালন করব। নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে, তাই বলে আজ কুল কায়নাত আলোকিত হয়েছে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাতে মাহবুবে খুদা শুনবো, শোনাতে থাকবো, নাতে মাহবুবে খুদা শুনবো, শোনাতে থাকবো। ইয়া রাসূলুল্লাহ হরি নারা লাগাতে থাকবো। নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে, সারা ভুবনেতে দেখো কেমন নূর ছেয়েছে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হাশর में ज़ेरे लिवाए हमदे तार हों, हशर में ज़ेरे लिवाए हमदे तार हम, नाते महबूबे मदीना गुनगुनाते जाएंगे। नूर वाले
कैसा नूर छाया है। अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह। কোন শাহে রাজ হলো শুভ আগমন, কোন শাহে রাজ হলো শুভ আগমন। আকা মারহাবা মক্কি মারহাবা মদনী মারহাবা মৌলা মারহাবা। আজ তারকারা জমিনের দিকে কেন ধাবিত, আজ তারকারা জমিনের দিকে কেন ধাবিত, আজ আসমান থেকে নূর কেন হচ্ছে বর্ষিত। কোন শাহে রাজ হলো শুভ আগমন। আকা মারহাবা মৌলা মারহাবা মক্কি মারহাবা মদনী মারহাবা। যার সুসংবাদ রাসূলগণ শোনাতে এসেছে, তারা মনে খুশি পালন করতে এসেছে। আজ ফেরেশতারা সারা জাগাতে এসেছে, আজ ফেরেশতারা সারা জাগাতে এসেছে। তারা মনে খুশি পালন করতে এসেছে। কোন শাহে রাজ হলো শুভ আগমন। আকা মারহাবা মক্কি মারহাবা মদনী মারহাবা আরবি মারহাবা। রবিউল আউয়াল অর্থাৎ ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাস, আর আকা মারহাবা এই কালাম শুনবো না, এটা তো হয় না। আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রতিটা মুহূর্ত আমাদেরকে এবং সকাল সন্ধ্যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের মাসে দুরূদ ও সালামের মাধ্যমে, নাতের মাধ্যমে অতিবাহিত করার তৌফিক দিক। জহির ভাই আমাদের সাথে আছেন। হুজুর কেমন আছেন আপনি? অসংখ্য মোবারকবাদ রবিউল আউয়ালের আপনাকে। সবাইকে আন্তরিক মুবারকবাদ, অভিনন্দন। নিঃসন্দেহে মুমিনের জন্য, একজন মুসলমানের জন্য জি জি রবিউল নূর শরীফের চাঁদ যেন আনন্দের হিল্লোল নিয়ে আসে। জি জি অবশ্যই। আপনার বারবার এই কথাগুলো আপনার থেকেই শিখা, বারবার মনে পড়ে। যখনই রবিউল আউয়াল আসে হুজুর, চতুর্দিকে কালামের এক ধ্বনি ছোট বড় সবার মুখে। নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে। আবার আপনার এই ধরনের যে কালামগুলো আছে, বিশেষ করে রবিউল আউয়ালে এই কালামগুলো ছোট বড় সবার মুখেই চতুর্দিকে শোনা যায়। হুজুর আজকের বিষয় নিয়েছি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় অভ্যাস মোবারক। উম্মতের জন্য তো এটা শিখা অনেক বড় এক জরুরি কাজ যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অভ্যাস মোবারকের মধ্যে কোন কোন কাজগুলো, কোন কোন বিষয়গুলো ছিল যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অভ্যাসে মোবারক। এই নিয়ে যদি কিছু কথা শোনাতেন। আমাদের আলোচনা হচ্ছিল কোরআনুল কারীমের আয়াতে কারিমা থেকেই। আলহামদুলিল্লাহ, কোরআনে পাকে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয়ই হে রাসূল আমি আপনাকে সর্ব উত্তম চরিত্রের অধিকারী করেছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও ইরশাদ করেন, আমি প্রেরিত হয়েছি সর্ব উত্তম চরিত্রের পূর্ণতা দান করার জন্য। জি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মাহবুব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পরিপূর্ণ জি উসওয়ায়ে হাসানা, উত্তম চরিত্র, উত্তম আখলাক, একজন মানুষের যতগুলো দিক আছে, তার কথা বলা, জি জি পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয়, তার ব্যক্তিগত যতগুলো সম্পর্ক আছে, যদি আমরা দেখি তার কথা বলার ধরন, লেনদেনের ধরন, প্রত্যেকটা ক্ষেত্রে রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ছিলেন অনন্য। আর এই জন্য আল্লাহ তাআলা অন্য আয়াতে আবার ইরশাদ করেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, সুবহানাল্লাহ, নিশ্চয়ই তোমাদের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ হচ্ছে সর্বোত্তম আদর্শ। যেহেতু ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, সর্বোত্তম আদর্শের অধিকারী, অতএব তাকেই তো আদর্শ হিসেবে গ্রহণ করতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাক্য রীতি, তিনি কিভাবে কথা বলতেন, যে আমরাও কথা বলছি, আর সরকার ইসলামের কথা বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সব, কারণ একটা মানুষের স্বভাবের একটি অন্যতম বিষয় হচ্ছে কথা বলা।
রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার অবস্থা এত মাধুর্যপূর্ণ ছিল সুবহানাল্লাহ যে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণত নেতিবাচক কথা বলতেন না, ইতিবাচক কথা বলতেন। আল্লাহ সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের কথার ধরনটা এমন ছিল, তার ভাষার লালিত্য, ভাষার সংস্কৃতি এত সুন্দর ছিল। উলামায়ে কেরাম লিখেন যে হাদিসটা জাল কিনা এটা বোঝা যায় ওই ভাষার লালিত্য দিয়ে। আল্লাহ আল্লাহ, মানে বিভিন্ন সনদ তো আছে জি জি জি, যে জাল হাদিস, কারণ সরকারে দো আলম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কওল মুবারক, কথা মুবারক জি এত ওজনদার ছিল, এত সাহিত্যে পূর্ণ ছিল, এত কাব্যিকতায় পূর্ণ ছিল, এত বালাগাত আর মান্তিক আর লুগাতের সংমিশ্রণ ছিল যে এটা বললেই বোঝা যায় যে এটা কি হাদিস না হাদিস না। আল্লাহ আল্লাহ আল্লাহ, সরকার দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই ভাষার লালিত্য দেখে যে তায়েফের সরদার যে ছিল সে মুসলমান হয়েছে। আর তায়েফ হচ্ছে ওই জায়গা যেটা ছিল আরবের মধ্যে ভাষার দিক দিয়ে সবচেয়ে উঁচু মার্গের। আচ্ছা, আমরা শুনেছি সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট সময়ে তাকে তায়েফে পাঠিয়ে দেওয়া হয়েছে। তখনকার সংস্কৃতি ছিল এটা, ছোট বাচ্চাদেরকে যে এলাকার ভাষা এবং আবহাওয়া খুব ভালো সেখানে পাঠানো হতো। এখনো যদি আপনি হয়তো গিয়ে আসছেন আলহামদুলিল্লাহ, তো ওখানকার আবহাওয়া মাশাআল্লাহ এবং ওখানকার ভাষাও। তো সরকার দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, যেমন আমরা উদাহরণ যদি দেই বাংলাদেশের কথা, যে আমরা বলি বাংলাদেশের ভাষা কুষ্টিয়া বা যশোর অঞ্চলের ভাষা মিষ্টি ভাষা, তারা ঝগড়া করলে মনে হয় যে আপনাকে বলেছিলাম না, মানে শুদ্ধ ভাষায় খুব সুন্দর করে বলে এরা, সৌন্দর্য, এটা ভাষার সৌন্দর্য। তো সরকার দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা এতই পাণ্ডিত্যপূর্ণ ছিল, এতই মাধুর্যপূর্ণ ছিল সুবহানাল্লাহ, যে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা দেখে যারা ভাষাবিদ ছিল তারা ইসলাম গ্রহণ করেছে, তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে আসছে। এবং আমরা যদি একের পর এক দেখি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্রোধ দমনের শৈলী, আমরা বলতে পারি এটাকে সৌন্দর্য, যে কাউকে রাগান্বিত করলে সে রাগ হবে, এটাই আন্ডারস্টুড, এটাই স্বাভাবিক বিষয়। অথচ সরকার দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ব্যাপারে বলেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, তিনি কখনো কাউকে নিজের স্বার্থে নিজ হাতে মারেননি, কোনো মহিলা বা খাদিমকে কখনো প্রহার করেননি। সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটা তার আদাত মোবারক, এটা নিজেরটাই। সরকার সাল্লাল্লাহু আলাইহি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাসি কান্নার স্টাইল কেমন ছিল? সরকার দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসতেন, যেহেতু স্বভাবের একটা অন্যতম অংশ কিন্তু এটা আমাদের জিন্দেগির। সরকার সাল্লাল্লাহু হাসতেন, কিন্তু কাহ কাহ যাকে অট্ট হাসি বলি আমরা, এই অট্ট হাসি কখনো দিতেন না। সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হাসতেন। সরকার সাল্লামের অধিকাংশ সময় তার চেহারা মোবারক মুচকি হাসি থাকত, সুবহানাল্লাহ, তার স্বভাব চরিত্রের অংশ এটা। অতএব আমি কি করব? আমরা কোথাও দেখা যায় স্বাভাবিক কোনো কারণে খুব গম্ভীর হয়ে যাই, জি, ভাব গাম্ভীর্যের সাথে আমাদের একেবারে দেখা যায় যে একেবারে গোমরামুখী হয়ে যায়। না, এটা সরকার দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বভাবের মধ্যে না। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্নার ব্যাপারে রসুল সাল্লাম কাঁদতেন, কখনো কখনো কেঁদেছেন, এরকম ব্যাপারে হাদিসে পাকে আছে। সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা যান হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইন্তেকাল করেছেন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ইন্তেকাল করেছেন, তখন রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে শিশুদের মতো, তিনি হাদিসে পাকের মধ্যে আসছে, তিনি কেঁদেছেন। তার মানে একটা মানবীয় গুণাবলী, যে বিষয়গুলোকে আমরা বলি, একটা মানুষের মাঝে হাসি কান্না, দুঃখ বেদনা, সুখ সবই থাকবে। আর রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন তার একেবারে উৎকৃষ্ট উদাহরণ, যে আমরা তার কাছ থেকে এই বিষয়গুলো দেখতে পাই। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বীরত্ব এবং ধৈর্যশীলতা, আপনি কিছুক্ষণ আগে বলতেছিলেন, আমি শুনতে শুনতে আসতেছিলাম যে সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধৈর্যশীলতার বিষয়, মক্কা বিজয়ের সময়ের ঘটনা। এবং হাদিসে পাকে আসছে সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ধৈর্যশীল ছিলেন। একবার রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথাও দাঁড়িয়ে আছেন, সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে মোবারকের মধ্যে চাদর ছিল, পশমি মোটা সুতার কাপড় ছিল। এক গ্রাম্য লোক এসে সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাদরের এক পাশ ধরে টান দিল। টান দেওয়ার পর সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
ঘাড় মুবারক ছিলে গেল। তা আমাদের অভ্যাস, সরকার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কে? নবীদের সর্দার, যিনি সম্রাট, মহাসম্রাট, কোনো ভাষায় আমরা শেষ করতে পারবো না। একজন এমপি সাহেবকে যদি কেউ এরকম হেঁচকা টান দেয় একজন ডিসি সাহেবকে, কি অবস্থা হবে? জাস্ট একটা উদাহরণের জন্য আমি বলছি। আর যিনি সকল সম্রাটদের যিনি সম্রাট, নবীদের যিনি নবী, যার ওসিলায় আল্লাহ তাআলা কুল কায়নাতকে সৃষ্টি করেছেন, সুবহানাল্লাহ বিহামদি। তো ওই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন হেঁচকা টান দিলেন এবং বললেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে, আল্লাহ তাআলা যে আপনাকে দান করেছে তার থেকে আমাকে কিছু দান করেন। চাওয়ার স্টাইলটাও দেখেন কেমন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধৈর্য, ওই ধৈর্যের প্রতি লাখ সালাম। সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে তাকালেন, বলেন তাকে দান করো, যার জন্য নির্দেশ দিয়ে দিলেন। এই যে ধৈর্যশীলতা, সরকার দোয়ালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধৈর্যশীলতার অনন্য উপমা হচ্ছে, আপনারা আলোচনা করছিলেন মক্কা বিজয়। সরকার সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন এই মাটি, যে মাটি থেকে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বের করা হয়েছে, শুধু না বের করা হয়েছে, তাকে যারা ভালোবেসেছেন, মুহাব্বত করেছেন, তার সন্তানদেরকে এই মাটি থেকে বের করা হয়েছে। কত কষ্ট দিয়েছে, মানে এটা ভাষায় কোনো প্রকাশ করার মতো নয়। সরকার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে হিজরত করছিলেন, সরকার সাল্লামের চোখ মুবারক থেকে অশ্রু ঝরছিল আর ইরশাদ করেছিলেন, হে কাবাতুল্লাহ, আমি তোমাকে ভালোবাসি, আমি কখনো তোমার কাছ থেকে ফিরে যেতাম না যদি না আমাকে বাধ্য করে না। এই জায়গাতে যখন সরকার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10 বছর পর যখন ফিরে আসলেন, যখন সরকার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কাতুল মুকাররমাতে প্রবেশ করছিলেন, সুফিয়ান সে বলেন যে এরকম উলামায়ে কেরাম লিখেছেন কিতাবের মধ্যে, সরকার সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুই পাশে সাহাবায়ে কেরাম ছিলেন শৌর্যবীর্যের সাথে। সরকার সাল্লাম একটি উঁচু উটের উপর ছিলেন, অত্যন্ত জাঁকজমকপূর্ণ পোশাক ছিল। সরকার সাল্লাল্লাহু তো সরকার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেন পূর্ণিমার চাঁদ উদিত হয়েছে, সেখান থেকে আলোর বিচ্ছুরণ ঘটছে, সকালবেলা সূর্য উদিত হচ্ছিল, আর এদিকে সরকার সাল্লাল্লাহু মক্কাতুল মুকাররমাতে প্রবেশ করেছেন উঁচুভাবে, চারদিকে বিশাল বাহিনী নিয়ে। সমস্ত মানুষজন কাঁপছিল মক্কাতুল মুকাররমা। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাধারণ ঘোষণা দিয়ে দিলেন, আজ যে মুসলমান হবে সে তো আছেই, যে নিজের ঘরের দরজা বন্ধ রাখবে সে নিরাপদ, যে আবু সুফিয়ানের ঘরে আশ্রয় নেবে সে নিরাপদ। আল্লাহ 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 আল্লাহ। সব যখন নাকি শান্ত হলো, কাবা শরীফের সামনে আসলো, সবাইকে ডাকলেন, আসলো, বললেন, আজ তোমরা কি আশা করো, আমি তোমাদের সাথে কি আচরণ করবো? তখন হিকমতওয়ালা যারা ছিল কিছু লোক, তারা বলল, আপনি তো হচ্ছেন দয়ালুর সন্তান, দয়ালু, মেহেরবানের সন্তান, মেহেরবান, আমরা দেখেছি আপনি সবসময় দয়াই করেছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, যাও, আজ তোমাদের ক্ষমা করে দিলাম। বলা হয়েছে ইতিহাসে, পৃথিবীর ইতিহাসে, কারণ পৃথিবীতে অনেক ঘটনাই কিন্তু জাকির ভাই ঘটেছে না, পৃথিবীতে সারা পৃথিবীটা তো একটা দেশই ছিল না। জি জি জি। এই দেশগুলো ভাগ হতে হতেই তো 218টা দেশ হয়েছে বর্তমানে, এমনটাই, ঠিক আছে না? জি জি। তো বিভিন্ন জায়গায় দেশ গঠন হয়েছে, রাষ্ট্র গঠন হয়েছে, বিভিন্ন রাজা বাদশার ক্ষমতার উত্থান পতন ঘটেছে, বিভিন্ন ধর্মের উত্থান পতন ঘটেছে, কিন্তু পৃথিবীর ইতিহাসে এমনটি খুঁজে পাওয়া যায় না যেটা পাওয়া যায় মক্কাতুল মুকাররমাতে, যে রক্তহীন, রক্তপাতহীন এক বিজয়, অথচ সেখানে সামর্থ্যবান ছিলেন কিন্তু অমুসলিমরা। আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইচ্ছে করলে সবকিছুই করতে পারতেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের এটাই বৈশিষ্ট্য ছিল, তার বীরত্বের, ধৈর্যশীলতার এটাই বৈশিষ্ট্য ছিল, তিনি ক্ষমা করে দিয়েছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের আরেকটি বৈশিষ্ট্য ছিল সেবা পরায়ণতা, আল্লাহ সেবা করা। সরকার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধনী দরিদ্র, ছোট বড়, শিশু বৃদ্ধ, সবাইকে সেবা করতেন। আমরা ঐতিহাসিক ছোট কাল থেকে একটা ঘটনা শুনে আসছি, সরকার সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই ঘটনা, যে মক্কা ছেড়ে চলে যাচ্ছেন এক বৃদ্ধা মা, জি হ্যাঁ, চলে যাচ্ছেন, বড় বোঝা উঠাতে পারছে না, খুব কষ্ট হচ্ছে। সরকার সাল্লাম গেলেন সামনে, মা কোথায়? বলে যে আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ আসছে, সে খুব জালিম, তার অত্যাচারে আমরা থাকতে পারতেছি না, সে খুব প্রভাব বিস্তার করতেছে,
আমি চাচ্ছি আমি এখান থেকে চলে যাব, আমি চলে যাচ্ছি। বোঝা উঠালেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নিজেই ঘাড় মোবারকে, কাঁধ মোবারকে উঠালেন, উঠিয়ে চলতে চলতে দীর্ঘ পথ অতিক্রম করে তার গন্তব্যে পৌঁছে দিলেন। দেওয়ার পর বললেন, বাবা তুমি তো তোমার পরিচয় বললেন না, তুমি কে? রাসূল আলাইহিস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আপনি যার ভয়ে পালিয়ে যাচ্ছেন আমি সেই মুহাম্মদ। আল্লাহ আল্লাহ আল্লাহ। কারণ মানুষের মাঝে একটা হিউমার মিসকনসেপ্ট ছড়িয়ে দেওয়া হয়েছিল। ওই বুড়িমাও কিন্তু কখনো দেখেনি, জানেনি, শুধু মানুষ থেকে শুনেছে। আজও কিন্তু যুগে যুগে কিন্তু এই মিসকনসেপ্ট এটা এখনো চলছে, ছড়ানো হয়। ওরে আরে ঈদে মিলাদুন্নবী এটা বিদআত, মিসকনসেপ্ট। জি, যে মিলাদুন্নবী যারা করে তারা খারাপ, মিসকনসেপ্ট। যদি একটা এখানে যদি একটু দেখা হয় যারা এই কথাটা বলে জহির ভাই, তাদের মধ্যে হয়তো বা 50%-এরও বেশি মানুষ না পড়ে না জেনেই বলে, শুধু মানুষ থেকে শুনে শুনে বলতে, শুনে শুনে বলে। অনেকে জাকির ভাই এই কথা বলে বলে মিলাদুন্নবী কোথাও নেই। আসলে এটা একটা মিসকনসেপ্ট, না জানা। আমি যদি এখন বলি যে ক্যান্সারের ঔষধ নাই, পৃথিবীতে আবিষ্কার হয়নি, কথাটা কি ভুল না? জি। অজপরা গায়ের একজন একেবারে অশিক্ষিত যে বর্তমান চিকিৎসা বিজ্ঞান সম্পর্কে জানে না, তার কাছে এটা যে ক্যান্সারের ওষুধ নাই, কিন্তু অথচ ক্যান্সারের ওষুধ কিন্তু আবিষ্কার হয়ে গেছে অনেক আগেই, ঠিক না? জি। এখন আমার কাছে পৌঁছে নাই বা আমি তার কাছে পৌঁছেনি, এটা আমার ব্যর্থতা। আসলে যাদের কাছে জ্ঞান আছে তারাই বুঝতে পারে সার্কাস আসলামের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ইনশাআল্লাহ আজকে প্রসঙ্গ যেহেতু এটা না, আমরা এই বিষয়ে আলোচনা করব না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মোবারক, আর তার সাথে সবকিছুই আছে, হুসনে আখলাক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মৌলুদ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন, তার চরিত্র, হুসনে আখলাক, তার প্রশংসা, কোরআনের প্রতিটি পাতায় পাতায় আল্লাহ তাবারক ওয়া তাআলা তাযকিরা করেছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এবং যত মুহাদ্দিসগণ, যত ফকিহগণ, যত মুফাসসিরগণ, যত মুফতিগণ আহলে হকের উপরে ছিল, আকীদা আহলে সুন্নতের উপরে ছিল, তারা তাদের বয়ানে, তারা তাদের লিখনির মাধ্যমে, তারা তাদের ক্লাসরুমের মধ্যে ছাত্রদেরকে ঈদে মিলাদুন্নবী, পবিত্র মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা দিয়ে গেছেন। মাউলুদুন নবী, বাবুল মাউলুদুন নবী হিসেবে হাদিসে পাকের অসংখ্য হাদিসের মধ্যে অধ্যায় আছে। জি। তো মিলাদ যদি না থাকে, মাউলুদুন নবী আসলো এখানে জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতা মাতার উপরে 7টি কিতাব লিখেছেন। সুবহানাল্লাহ। এখন বর্তমান সময় কিন্তু বলে তার পিতামাতার ব্যাপারে ঈমান ছিল না, অন্য ধর্মের এমন না কথাগুলো বলে। তো এই যে কথাগুলো বলে, অথচ জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি তাআলা আলাইহির কিতাব আমার মনে, আমি যতটুকু জানি সব ধরনের আলিম পড়ে থাকে। আরে ভাই, তাফসীর আমরা পড়ি, তাফসীরে জালালাইন শরীফ ফাদিল ক্লাসের মধ্যে এখন প্রতিটি মাদ্রাসায় পাঠ করা হবে। তাফসীর ছাড়া আমাদের অসম্পূর্ণ সিলেবাস। জি। এখন যদি জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা বাবার ব্যাপারে 7টি কিতাব লিখেছেন এবং সকল কিতাবের মধ্যেই দলিল এটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা বাবা জান্নাতি, মুসলমান, ঈমানদার, এখন যদি কেউ না পায় তো সেটা তার ব্যর্থতা। এত বড় আলিমে দ্বীন তিনি লিখেছেন, যদি না পায় সেটা তার। মিলাদুন্নবীর ব্যাপারে বললাম না, যুগ শ্রেষ্ঠ ওলামায়ে কেরাম আজও পর্যন্ত লিখছেন মিলাদুন্নবীর ব্যাপারে। এখন যদি কোনো ব্যক্তি না পায় তো সেটা তারই ব্যর্থতা, এটা কিতাবের দোষ না। মিলাদ বা মিলাদ না, মিলাদ নাই হচ্ছে স্রষ্টার। জি। মিলাদ সূরা ইখলাসের দলিল, কুল হুয়াল্লাহু আহাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। জি। তিনি কাউকে জন্ম দেন নাই, কাউ থেকে জন্ম নেন নাই। যদি বলে মিলাদ নাই, মাযাল্লাহ, যদি কেউ না কি বুঝি বলে আল্লাহ রাসূল জানেন, যদি এলেম ওয়ালা ব্যক্তি বলে মিলাদ নাই মানে জন্ম নাই, তো এটা একমাত্র আল্লাহ। জি। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেন নাই, কারো কাছ থেকে জন্ম নেন নাই। অতএব মিলাদ সৃষ্টি জগতের সবার আছে। জি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ হচ্ছে সর্বোত্তম মিলাদ, সবচেয়ে আফজল মিলাদ, এজন্যই ঈদে মিলাদ। জি। সকল খুশির সেরা খুশি হচ্ছে নবীর আগমনের খুশি। বলছিলাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র সম্পর্কে। চরিত্রের আরেকটি অনন্য অধ্যায় ছিল রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যম পন্থা অবলম্বন। জি। সব কাজেই, প্রত্যেকটা কাজে সার্কাস ইসলাম মধ্যম পন্থা অবলম্বন, না এক্সট্রিম। ওই যে একটা বাংলা প্রবাদ আছে এরকম, আমার মনে হয়
হয়তো আমাদের বাঙালিরা এই হাদিসের সারাংশ বের করেছিল যে এত লম্বা হইও না বাতাসে ভাঙবে, বেশি খাটো হইও না ছাগলে চাটবে। আচ্ছা, মিনটা হচ্ছে মধ্যম পন্থা, মধ্যম পন্থা অবলম্বন করার কথা বলা হয়েছে। অবলম্বন করা, এটা হচ্ছে প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বোত্তম আদর্শ, এবং ইসলামকে বলা হয়েছে মধ্যম পন্থা। কোন এক্সট্রিম হবে না, আবার এত নিচু নামবে না যে যেটা সাধারণ মানুষকে অসম্মান করে। সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাকের মধ্যে এটা একটা ছিল, মধ্যম পন্থা ছিল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি অনন্য স্বভাব ছিল দানশীলতা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হাদিসে পাকের মধ্যে আসছে, যখন রমাদানুল মুবারক আসতো, রাসূল সাল্লামের দানশীলতা যেমন উঁচু থেকে, পাহাড় থেকে পানির স্রোত নিচে নামে, যেভাবে নামে, ঠিক এইভাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দানশীলতা বেড়ে যেত। ও সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কেউ আসছে আর তার কাছ থেকে, সরকার সাল্লামের কাছ থেকে ফিরে গেছে, এমনটা ইতিহাস নেই। অথচ সরকার সাল্লামের ইতিহাস এটা আছে যে 3 দিন পর্যন্ত অভুক্ত ছিলেন, নিজে না খেয়েও নির্দেশ দিয়েছেন, আসছেন সরকার সাল্লামের কাছে, কিছু বলেছেন দিয়ে দাও। সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দানশীলতা অনন্য ছিল। এ থেকে আমাদের মেসেজ যে আমরা দানশীলতাকে, অর্থাৎ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে অভ্যাসে মোবারকাগুলো আজ আমরা শুনলাম, এগুলো নিজের মধ্যে নিয়ে আসা, অ্যাপ্লাই করা, অভ্যাস নিয়ে আসা, যে আমিও এই অভ্যাসগুলো 100% না 1% যথেষ্ট, সরকার যদি মহব্বত থাকে। আমাদের একটা প্রবাদ আছে, কথা বলে থাকি, লজ্জা তো মহিলারা করবে, বলি না একটা কথা। অথচ হাদিসে পাকের মধ্যে আসছে, তাতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পর্দাশীল কুমারী মেয়েদের চাইতে অধিক লজ্জাশীল ছিলেন। জি, পর্দাশীল কুমারী নারীর চাইতে অধিক লজ্জাশীল ছিলেন। তার মানেটা কি? লজ্জায় সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবনত থাকতেন, কারো চেহারার দিকে তাকিয়ে সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণত কথা বলতেন না। এই যে বিষয়গুলো, সুবহানাল্লাহ, এই যে মেসেজ মিলাদুন্নবী শিক্ষা, কিন্তু ভাই আমাদের এটাই, যে সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শটা কেমন ছিল, তার চরিত্রটা কেমন ছিল। এই যে আমি যদি আমার মাঝে লজ্জাশীলতা নিয়ে আসি, তাহলে আমার দ্বারা কখনো মিথ্যা বলা সম্ভব না। আমার মাঝে যদি লজ্জাশীল থাকে, লজ্জাশীলতা চলে আসে, আমার দ্বারা কখনো কুদৃষ্টি দেওয়া সম্ভব না। তাইলে আমাদের সমাজের মধ্যে পরক্রিয়া সব বন্ধ হয়ে যাবে, সবকিছু বেহায়াপনা বন্ধ হয়ে যাবে। যত ধরনের অন্যায় অবিচার আসছে, যদি আমরা একটা কোয়ালিটি, জি আপনি একটু আগে বললেন না, একটা সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাজার বৈশিষ্ট্যের মধ্য থেকে যদি একটাকে আমরা ধরি, একটাকে নেই নিজের মাঝে, তবেই যথেষ্ট। আল্লাহ চাই ইনশাআল্লাহ তাআলা হেদায়েতের পথ পেয়ে যাব, গুনাহ থেকেও বাঁচতে পারবো, নিজে বাঁচতে পারবো, নিজের পরিবারকে বাঁচাতে পারবো, নিজের সমাজকেও বাঁচাতে পারবো। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দিক, আজকের যে বিষয় নিয়েছি আল্লাহ তাআলা আমলও করার তৌফিক দিক। আমিন বিজাহিন নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আগামী পর্বে আবার উপস্থিত হব, এমন সুন্দর একটি বিষয় নিয়ে আলোচনা করব। ততক্ষণ মাদানী চ্যানেলের সাথেই থাকুন। আসুন আমরা যে যেখানে আছি দাঁড়িয়ে সালাতু সালাম পাঠ করি। মুস্তাফা জানে রহমত পে লাখো সালাম, শমঈ বজ মে हिदायत पेदा, जिस सुहानी घड़ी चमका तैबा का चाँद, उस दिल अफरोज़ सात पेदा खो सलाम। अल्लाह अल्लाह बचपने की भवन, अल्लाह अल्लाह वो बचपने की भवन, उस खुदा भाती सूरत पैदा खो सलाम। पतली पतली गुले कुद्स की पत्तियाँ, उन लबों की नज़ाकत पैदा, जिस तरफ उठ गया दम में दम आ गया,
اس نگاہ عنایت تیرا کھو سلام ابو بکر و عمر ذوالنورین و علی آل و اصحاب عطرت پیدا کھو سلام ہم غریبوں کے آقا پہ بے حد درود ہم فقیروں کے سربت پیدا کھو سلام کاش محشر میں جب ان کی آمد ہو اور بھیجے سب ان کی شوقت پیدا کھو سلام تو مجھ سے خدمت کے قدسی کہے ہاں رضا مصطفیٰ جاری رحمت پیدا اور جس نے جشن ولادت کا جذبہ دیا جس نے آقا کی سنت کو زندہ کیا فیض سے جن کے لاکھوں نوازی بنے فیض سے جن کے لاکھوں ایمان میں سجے اس امیر اہل سنت پیدا کھو سلام مصطفیٰ جاری رحمت پیدا کھو سلام شمع بز میں ہدایت لاکھوں سلام الصلاۃ والسلام علیک یا رسول اللہ الصلاۃ والسلام علیک یا حبیب اللہ سبحانک اللہم وبحمدک لا الہ الا انت استغفرک واتوب الیک سبحانک اللہم وبحمدک لا الہ الا انت استغفرک واتوب الیک سبحانک اللہم وبحمدک لا الہ الا انت استغفرک واتوب الیک الصلاۃ والسلام علیک یا نبی اللہ وعلی آلک واصحابک یا نور اللہ لا الہ الا اللہ محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার রহমত পূর্ণ প্রভাত হয় তার।